দর্শক এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে এবং তাদের সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মীরা কিন্তু তাদের সাথে ঐকমত্য পোষণ করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন। দর্শক যেমনটি দেখা যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পাশাপাশি বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে কিন্তু রওনা হয়েছে এবং তাদের সামনে কিন্তু অসংখ্য পুলিশ সামনে রয়েছে। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু পুলিশের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু তারা কিন্তু রওনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে। দর্শক দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি বিডিআর পরিবারের সদস্যরা রয়েছেন এবং বিডিআর পরিবারের সদস্যদের দাবি হচ্ছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা অন্যায়ভাবে যারা জেলখানায় রয়েছে তাদেরকে নিঃশর্তভাবে তাদেরকে মুক্তি দিতে হবে এবং বিডিআরদের মুক্তির দাবিতে কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে তারা অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনার অভিমুখে তারা কিন্তু রওনা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের দিকে কিন্তু চলে আসছে এবং সেই মিছিলের সামনেই কিন্তু অসংখ্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে কি দাবিতে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে তারা রওনা হয়েছে একটু জানার চেষ্টা করব। দাবিতে আসলে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যাচ্ছেন? জি, আমার ভাই বিডিআরদের মুক্তির দাবিতে আমরা এখন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যাচ্ছি। আপনার কি হয়? আমার ভাইয়া। আচ্ছা বলেন তো কি দাবিতে যাচ্ছেন? আমরা যাচ্ছি বিডিআর 16 বছর আমার হাজবেন্ড অবিলম্বে মুক্তি চাই। আমরা অনেক দিন ঠিক আছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ এই মিছিলের সামনে রয়েছে এবং এই পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে আমাদের দাবি মেনে নিতে হবে এবং যাদের বিডিআর সদস্য তারা রয়েছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা কারাগারে রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের